আগেই বলে দিচ্ছি, এ গল্পের নায়ক শামীম এবং নায়িকা সোনালিকা। তো গল্প শুনতে থাকুন, বুঝতে পারবেন। তিশার কলেজে আজ বিদায় অনুষ্ঠান। তিশা কিছু নাচ দিবে, নীরারও শখ হয় নাচ দিবে, কিন্তু নিলয় সেটা জানার পর নাচ তো দূরের কথা, কলেজে আসার অনুমতিও দেয়নি। আজ সকালে নীরবের জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় শহরের বাইরে যেতে হয়। নিলয়ের রাত হয়ে যাবে, সেই সুযোগে নীরা সেজেগুজে তিশার সাথে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় নীরা বোরকা পরে বের হয়, যার কারণে গার্ডরা নীরাকে চিনতে পারে না। কারণ নীরা বাসা থেকে বের হওয়া বারণ, যদিও চায় তো গার্ড সাথে থাকে। এই কাজটি নীরার পছন্দ না, তাই চুরি করে বের হয়েছে। ভাবি, তুমি এখানে বসো, আমি জেনে আসি আমাদের সিরিয়াল কখন। ঠিক আছে। ভাবি, কি হলো? দেখে শুনে থাকো প্লিজ। তোমার কিছু হলে ভাই আমাকে মেরে ফেলবে। যাও তো, কিচ্ছু হবে না। তিশা চলে যাবার পর নীরা উঠে কলেজে ঘুরতে লাগলো। এর মধ্যে একটা ছেলে নীরার পিছু যেতে লাগলো। এক্সকিউজ মি ভাইয়া, এনি প্রবলেম? নো মিস। মিস নয় ভাইয়া, মিসেস। মিসেস নিলয় আহমেদ, আমার ভাবি। উফ, বিগ ব্লান্ডার। সরি ছোট আপি, সরি। তোমার নামটা জানতে পারি? নীরা। আপনি দেখতেও যেমন সুন্দর, তোমার নামটাও অনেক সুন্দর, প্রেমে পড়ার মতো। এক্সকিউজ মি ভাইয়া, টিস্যু, চলো। আমি জানতাম একটা না একটা সমস্যা হবেই। ভাই তো আমাকে। আই চুপ, আর একবার ভাই ভাই করলে কিন্তু। থাক, ক্ষমা করো। চলো, এরপর আমাদের পারফরমেন্স। চলো। নীরা আর তিশা জুটিতে খুব সুন্দর করে নাচ করে সবার মন ভুলিয়ে দেয়। সবাই তো চিল্লাচিল্লি শুরু করে দেয় ওদের নাচ দেখে। অনেক সুন্দর করে দুজনেই নাচ শেষ করে কলেজ থেকে বের হতে যাবে, ঠিক তখনই সেই ছেলেটি নীরা বলে পিছন থেকে ডাক দেয়। নীরা আর তিশা দুজনে চমকে উঠে ডাক শুনে দুজনে পিছন গিয়ে দেখে ছেলেটি হাতে কিছু গোলাপ নিয়ে এসে নীরার সামনে দাঁড়ায়। চলে যাচ্ছ তুমি? মীরা, এটা তোমার জন্য। ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি এটা নিতে পারবো না, সমস্যা আছে। প্লিজ প্লিজ প্লিজ, তোমার জন্য এত কষ্ট করে আনলাম আর তুমি নিবা না? প্লিজ নাও। আচ্ছা, তোমরা খুব ভালো পারফরমেন্স করেছো, সেই শুভেচ্ছা হিসেবে নাও, না দিলে কিন্তু তোমাদের যেতে দিব না। নীরা তিশার মুখের দিকে তাকালো, তারপর হাসি মুখে ফুলগুলো নিল। ভাবি, কি করলে? ভাই জানতে পারলে কিন্তু। নীরা কিছু না বলে তিশার হাত ধরে গাড়িতে উঠে বসে। কুল বেবি কুল, তোমার ভাই জানবে না। আমার মন কু ডাকছে ভাবি। চলো বাসায় যাই। দূর, তোমাকে বললাম না ফুচকা খাবো, লং ড্রাইভে যাবো। একটা কথা বললে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেবো। তিশা আর কিছু বলল না, কারণ ও জানে নীরা নিলয় ছাড়া কারো কথা একবারও মেনে নেয় না। নীরা আর তিশা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আর পাশের সবাই নীরের দিকে তাকাচ্ছিল। টিস্যু বেবি, বলো। আমার খুব সুন্দর লাগছে তাই না? এটা তোমার মনে হলো কেন? দেখছো না সবাই কিভাবে তাকিয়ে আছে? ভাবি, অনেক হয়েছে, এবার তো চলো। চলো বেবি, লেটস গো। নীরা আর তিশা লং ড্রাইভে চলে যায়। তিশা বেবি, হুম। আমরা আবার এভাবে লুকিয়ে বেড়াবো, ঠিক আছে? আমার কোনো শখ নেই মরার। দিন দিন আস্তে আস্তে শয়তানি হয়ে যাচ্ছে তুমি, অসহ্য। ভাবি, এখন বাসায় যাই। আর একটু পরে প্লিজ। তিশা আর কিছু বলল না। ওদের বাসায় যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যায়। ওরা তাড়াতাড়ি এসে চেঞ্জ করে নিয়ে ডাইনিং রুমে এসে বসে। কে রে, তোদের বেড়ানো কেমন হলো? অসাম মামুনি। খুব ভালো। যাক বাবা, রাক্ষসটা আসেনি। ভাবি, সামনে দেখো। নিলয় বাসায় চলে এসেছে। নিলয় এসেই নীরার গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ভাই। তিশা কথাটা বলতে নিলয় এমন ভাবে তিশার দিকে তাকায়, তিশা তো দৌড়ে নিজের রুমে। তো তো তুমি আমায়। কে রে, আবার কে হলো? কথাটা বলতে নিলয় ওর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে রুম লক করে দেয়। তুমি দরজা লাগালে কেন? আমি তো কিছু করিনি। তুমি মারছো কেন আমায়? আমি কিন্তু। কি কি করবে তুমি? কি করা বাদ রেখেছো? আচ্ছা, তুমি নিজেকে কি মনে করো বলো তো? তুমি কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? নিলয় চিল্লানি শোনার সাথে সাথে নীরা দৌড়ে বিছানায় উঠে এক কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ে।
তোমাকে আমি বারণ করেছিলাম না বাসা থেকে বের হবা না? কি বলেছিলাম কি না? হুম। তো কোন সাহসে বের হয়েছ? তো আবার সেজে খুব সাহস পেয়েছে, পা খুব লম্বা হয়েছে। কি ভেবেছো নিজেকে? হ্যাঁ, চেনো না তুমি আমায়। আমি রেখে গেলে কি করি তোমার অজানা। আমি কোথাও যাইনি, সত্যি। কেউ আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে। নিলয় নীরার কাছে ওর ফোনটা ছুড়ে দেয়। নীরা ফোনটা নিয়ে পিকগুলো দেখে হাঁ হয়ে যায়, কারণ নীরা বাসা থেকে বের হওয়া থেকে ফুচকা খাওয়া পর্যন্ত সব পিক আছে। আর একটা পিক দেখে তো নীরা বিষণ্ণ খেয়ে যায়, কারণ এটা নীরার আর ওই ছেলের। যখন নীরা ওই ছেলের কাছ থেকে গোলাপ ফুল নিচ্ছিল, নিলয় পানি এগিয়ে দেয় নীরার দিকে। নীরা হাত বাড়িয়ে পানি নিতেও গিয়েও নেয় না। আসলে এই ছেলেটি থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি এমন কিছু না আপনার কাছে যে সব কথা আমি বলতে হবে। আপনাকে আমি আগেও বলেছিলাম নিলয় চান কোনো সস্তা জিনিস নয় যে তার সিকিউরিটি থাকবে না। আপনাকে আর বলারও কিচ্ছু নেই, আর বোঝানোরও কিছু নেই। নিজে যেমন হয় করেন। নিলয় আপনাকে আর জোর করে কিছু করাতে আসবে না। আমি তো আপনার কাছে বোঝা হয়ে গেছি, আর ভালোবাসারও বোঝা হয়ে গেছে। তাই তো অন্য কারোর হাত থেকে নীলা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে ফেলে দেয়। ধাম করে দরজা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এমন করার কি আছে? এত বকারই বা কি আছে? আর চর মায়েরই কি আছে? আমি তো আর ডেকে কারোর কাছে ফুল নেইনি। আমার জোর করে দিল, তাই তো নিছি। ফুলেই তো নিয়েছি, ছেলেটাকে তো আর তুলে আনিনি, তাই না? তোমারই কে বলতে যাবে? বলতে গেলেই তো ঠাস ঠাস করে বসায় দিবা গালের উপর। কেন যে এই গুন্ডাটাকে ভালোবাসতে গেলাম কে জানে। কিন্তু তুমি যে চরগুলো আমায় দাও তা তো ভালোবেসেই দাও, তাই আমি রাগ করি না। রাগ যদি করতাম না, তাহলে কবে একটা বাড়ি দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিতাম। এর মধ্যে নিলয় এসে ওর ফোনটা নীরার কাছ থেকে কেড়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই যে শোনো না, প্লিজ প্লিজ। নিলয় নীরার কোনো কথা শুনলো না, সোজা আরেকটা রুমে ঢুকে ঠাস করে দরজা আটকিয়ে দেয়। নীরা তো হা হয়ে যায় নিলয়ের ব্যবহারে। জানো, দরজাটা খোলো না প্লিজ। আই নিলয়, এমন আর কখনো করবো না। সরি, প্লিজ মাফ করে দাও। শোনো না প্লিজ, আমার ময়নাটা। এই, তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে দেব? নীলা বলে দরজাতে হাত পা ছুটতে থাকে। ভাবি, তুমি এমন করছো কেন? বক্সিং করছি, চোখে দেখো না? আমি আবার কি করলাম? আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার জন্যই তো এত কিছু। তুমি যদি আজ আমাকে নিয়ে না যাইতে, তাহলে তো আর আমার রাক্ষসটা এত রাগ করতো না। আরে, আমি কি করলাম? তোমাকে তো শুরু থেকে বারণ করেছি, তুমি তো আমার কথা শোনোনি। উল্টো আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছো। আরে, আমি কি করে বারণ করছো যে আমি শুনি নাই? ঠিক করে বারণ করলে তো আমি ঠিকই শুনতাম। তোমাকে বোঝানো আমার কাজ নয়, তোমাকে বোঝাতে ওই ভাইয়ার চরগুলোই ঠিক আছে। শাকচুনি রাক্ষসী পেতনি ননদিনী আমায় বলে কিনা ওই রাক্ষসটা চট ঠিক আছে। সব শত্রু আমার, কেউ ভালোবাসে না আমায়। থাকবো না আর এইখানে, এই বাড়িতে আর থাকবোই না। চলে গেলাম আমি। নীলয় কথাটা শোনার সাথে সাথে দরজা খুলে নীরার দিকে রাগী লুকে তাকিয়ে গিয়ে ডাইনিং রুমের সোফায় গিয়ে বসে পড়ল। নীরা নিলয়ের পিছু পিছু গিয়ে নিলয়ের পাশে বসতে লাগলো, কিন্তু নিলয়ের লুক দেখে অপর পাশে সোফায় বসে পড়ে। বাবা শোন না। মামুনি, আমার খাবারটা রুমে পাঠিয়ে দাও, আর আমাকে কেউ বিরক্ত করবে না। বলেই নিলয় রুমে চলে গেল। মামুনি, তোমার ছেলেটা এমন কেন বলো তো? তুই জানিসই ও এমন। তা ওসব কাজ করিস কেন বলতো? আমার ছেলেটার মুখটা দেখ, কেমন ভার করে আছে। আমাকে যে তোমার ছেলে দুইটা দিল, এটা কি তোমার চোখে পড়ছে না? বাবা, মেরেও জিতবে, আবার রাগ করেও জিতবে। তোমার ছেলে আস্তে একটা রাক্ষস। কথাটা বলেই দেখে নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরার কথা শুনছে। নীরার তাকানো দেখে নিলয় আবারও ভিতরে চলে গেল। মামুনি, এবার কি হবে? তুই আর বড় হবি না, যা। রাগ যখন নিজে করেছিস, এখন রাগটা তোকেই ভাঙাতে হবে। ও যে শুধু ঠাস ঠাস। খাবার কাজ করিস তাই খাস। আর শোন নীরা, আমি কালকে বাপের বাড়ি চলে যাব, থাকবো না আর এখানে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। নীরা ঘরে চলে আসে। এসেই দেখে নিলয়ের চোখ বুজে সবাই হেলান দিয়ে বসে আছে। নীরা নিলয়ের সামনে এসে দাঁড়ায়। ভুল হয়ে গেছে, সরি। এমন কাজের জীবনেও করবো না।
নীরা ধূপ করে নিলয়ের কোলে বসে নিলয়ের গলা জড়িয়ে ধরে। সত্যি সরি। কথা বলবে না? ঠিক আছে, কথা যখন বলবেই না তাহলে আর। নীরা নিলয়ের কোল থেকে উঠে পড়ল, কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। একটু পরে সে ব্যালকনিতে বসে। নীরার কোনো আওয়াজ না পেয়ে নিলয় চুপ করে ব্যালকনিতে গেল। গিয়ে দেখে নীরা চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে। নিলয় কিছু না বলে চলে আসতে গেলেই দেখে নীরার পায়ে কিছু চিকচিক করছে। নিলয় খেয়াল করে দেখে নীরার পায়ের পাতা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। নিলয় নীরাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে, এনে বসিয়ে নীরাকে থাপ্পড় মারতে গিয়েও মারে না। নীরা মুসকে মুসকি হাসছে। কি করছো এটা? কিচ্ছু না। নিলয় দৌড়ে গিয়ে ওষুধের বাক্স এনে নীরার পা ব্যান্ডেজ করে দেয়। ঠিক আছে তো, অস্ত্র তো হবে না। নিলয় কিছু না বলে উঠে যেতে লাগলো। নীরা নিলয়ের হাত ধরে টান দেয়। নিলয় এসে নীরার ওপর পড়ে যায়। রাগ কি এখনো কমেনি? তুমি কি আমায় ভালো থাকতে দেবে না বলে ঠিক করেছো? নীরা নিলয়ের কাঁধে হাত দিয়ে নিলয়কে নিজের কাছে টেনে নেয়। তুমি জানতেই আমি তোমাকে ভালো থাকতে দেবো না, তাহলে আমায় ভালোবাসতে গেলে কেন শুনি? আসলে ছেলেটি পেছন ছাড়ছিলই না, আর ফুলগুলো খুব সুন্দর ছিল তাই নিয়ে ফেলেছি। তুমি প্লিজ রাগ করো না, আমি সত্যি এমন কাজ আর কখনো করবো না। মনে থাকে যেন, এটা লাস্ট বার। প্রতিবার তো এটাই বলো। তো তুমি কি চাও? আর দুটো থাপ্পড় খেতে? না না, আমি তো চাই। কি? কিছু না। কিছু তো, কি বলো? নীরা নিলয়ের চুলগুলো মুঠো করে ধরে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিবে, তখনই ফরিদা এসে হাজির। এই, আমি কিন্তু কিছু দেখিনি। ঘরে আসার সময় নক করবে না? ভাইজান দু হাতে তো খাবার দরজা ঠোকা দিয়ে কেমনে দিতাম কোন? ঠিক আছে ঠিক আছে, যা এখন। ফরিদা একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এটা কি হলো? তুমি যা দেখালে তাই হলো। মানে কি? আমি কি ইচ্ছে করে? এই, তুমি হাঁটছো কি করে? তোমার না পা? তখন তো পায়ে আলতা দিয়েছিলাম। এই দেখো, তোমার বুঝতে ভুল হয়েছে। তখন বললে না কেন? নীরা ঝট করে আবার নিলয়ের কোলে ওঠে। বললে কি আর আমাকে তোমার কাছে আসতে দিতে, বলো? এটা কিন্তু মোটেই ঠিক করনি। ও, তার মানে তুমি চাও যে আমি পা কাটি? আচ্ছা ঠিক আছে, ওই। নীরা কোল থেকে নামতে গেলেই নিলয় চেপে ধরে। ওয়েট মানে? কোথায় যাবে? পা কাটতে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো। আজ একটা কথা বলো কেন সবসময়? খবরদার, যদি এমন কাজ করার আবার চিন্তা মাথায় আনো। বলবোই, কি করবা? হ্যাঁ, নীলা কিছু না বলে নীরার পিঠে হাত দিয়ে স্লাইড করতে শুরু করে। নীরা নিলয়ের হাতের ছোঁয়ায় শিহরিত হয়ে যায়। কি করবো দেখবে? না ছাড়ো তো। এখন আর ছাড় পারবো না, কাছে এসো। পারবো না। তোমাকে পারতে হবে না, আমি নিচে আমার জিনিস আমার কাছে আনছি। একদম না। নীরব, দেখো তুমি কিন্তু রাগ করে আছো আমার উপর। রাগ এত তাড়াতাড়ি ভাঙতে নেই। নির্পাখি, রাগটা তো আমার, আমাকে বুঝতে দাও। পরের দিন সকালে নীরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে আর নিলয় অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমার পাখিটার কি মন খারাপ? কই না তো। আমার কাছ থেকে লুকোচ্ছ? তোমার কাছ থেকে কখনো কিছু লুকিয়েছি? কি হয়েছে নির্বাখী, আমায় বলো। সামনে পরীক্ষা তো, তাই টেনশন হচ্ছে। দূর বাগদি, পরীক্ষার জন্য এই মুখটা কালো করে আছো। কোনো টেনশন নিও না, আমি আছি তো। হুম, আমার পাখিটা এমন করে বসে থাকলে আমি অফিসে যাবো কি করে? তাই তো কি করতে হবে? একটু আদর করে দাও। এটা ছাড়া কথা নাই। আচ্ছা, রাখতে হবে না। বলে নিলয় রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। নীরা নিলয়ের হাত টেনে ধরে পিছে থেকে। সরি। হুম এত রাগ তোমার পাখিটার উপর? নিলয় চট করে নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। পাখিটা আমার, আমি যা ইচ্ছে করতে পারি, তোমার কি? হ্যাঁ, নীরা কিছু বলতে যাবে তার আগে নিলয় এক ঝটকায় নীরাকে বিছানায় ফেলে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এর মধ্যে তিশা আসে ভাবি বলে ডাকতে ডাকতে। তিশার ডাক শুনে নিলয় তাড়াতাড়ি নিশিকে ছেড়ে দেয়। তারপর নীরার কানে ফিসফিস করে বলল, নির্বাখী, আদরটুকু তোলা থাকলো, অফিস থেকে এসে পুষিয়ে নেবো। যা, মুখে কিচ্ছু আটকায় না, না? আমার আমার ইচ্ছে। বলেই নীরয়ের কপাল একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। কখন থেকে ডাকছি,
রেসপন্স করছো না কেন? শুনতে পাইনি গো, বলো কি বলবা? কলেজে যাবে না? চলো। তোমার তো কলেজ শেষ, তো কই যাবে? আরে তোমার কলেজে মনে নেই? তোমাকে কলেজে নামিয়ে আমি কোচিং এ যাব। সরি মনে ছিল না। মনের আর কি দোষ বলো? মনটা তো ভাইয়ের পিছু পিছু ছোটে সব সময়। খুব পাকা পাকা কথা শিখেছো না? যাও, আমি আসছি। কলেজে আসার পর নীরার আর কিছু ভাল লাগছে না। আসলে নিলয়ের ওপর নীরা এতটাই দুর্বল হয়ে গেছে যে নিলয়কে ছাড়া ওর একটু ভালো লাগে না। না জানি কি করছে, খেয়েছে নাকি একটু ফোন করে খোঁজ নেব। হয়তো ব্যস্ত আছে। আজ তো একটাবার ফোনও দিল না। আজ বাসায় আসো, তোমার খবর নেব। না, তার থেকে বরং আমি ওর কাছে যাই। নীরা অফিসে গিয়ে শুনে নিলয় মিটিং এ ব্যস্ত, আর ও নাকি সকালে এসে মিটিং রুমে ঢুকছে আর এখনো বের হয়নি। আর রুমের সামনে গার্ড দাঁড়িয়ে তারা কেউ অ্যালাউ করছে না। কথা শুনে নীরার মনে অজানা একটা ভয় কাজ করছে। নীরার হাত থেকে সব ঠেলে দিয়ে দৌড়ে মিটিং রুমের সামনে চলে যায়, কিন্তু নীরাকে কেউ ঢুকতে দেয় না। এতে নীরার ভয়টা আরো বেড়ে যায়। নীরা জোরে জোরে কান্না করতে থাকে। এর মধ্যে কেউ রুম থেকে দরজা খুলে বের হয়। নীরা এই সুযোগেই রুমের মধ্যে ঢুকে পড়ে। নীরাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। নীর, তোমার কি হয়েছে? নিলয়কে দেখে নীরা দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে। তো তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি ধরছো না কেন? কেন সকাল থেকে আমার সাথে কথা বলো না? জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। নীর পাখি, রিল্যাক্স, এক্সকিউজ মি, গিভ মি 10 মিনিটস। নিলয় নীরাকে নিয়ে ওর ক্যাবিনে নিয়ে এসে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। নীর পাখি, পানি খাও। নীরা পানি খেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। ওই পাগলি, কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। জরুরি সিক্রেট মিটিং তো, তাই ওরকম গার্ড ছিল। আমাকে বলতে তো পারতে, আমার কথা তো মনেই থাকে না। রাগ করে না আমার পাখিটা, সত্যি অনেক ব্যস্ত ছিলাম। ঠিক আছে ঠিক আছে। থ্যাঙ্কস মাই হার্টস বার্ড। একটু বসো তুমি, আমি মিটিংটা ক্লোজ করে আসি, একসাথে লাঞ্চ করবো, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, তুমি তোমার আপুর কাছে থাকো, আমি আসছি। জি স্যার। কি গো আপনি? কি কি? বলেছিলাম না স্যারকে ভালোবেসে আপনি ঠকবেন না। আর কতটা ভালোবাসেন আজ তো তা নিজের চোখেই দেখতে পাচ্ছি। এমন কিছুই না। এই জন্যই স্যার আপনাকে পাগলের মতন ভালোবাসে। এই জন্যই তো আমিও তোমাকে ভালোবাসি। নীরা আলো দুজনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আর কেউ নয়, সেদিন নীরা কলেজে যার থেকে ফুল নিয়েছিল সে। নীরার তো মাথা উল্টে যায় ওকে দেখে। আপনার সাহস তো কম নয়, আপনি এখানে এসে কথা বলছেন। হে হার্ট কিলার, আমি তো মজা করছিলাম। স্যার আপনি এখানে? উনি? ওনার নাম আকাশ। ওনার বাবার সাথে আজ মিটিংটা হচ্ছে আপু। হুম। নীরা, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি? হে নীরা, ডোন্ট টক টু মি ভাইয়া। জানো তোমায় কত খুঁজেছি, আজকে তো ধন্য হয়ে গেলাম। ঠিক আছে আঙ্কেল। হোয়াট? আঙ্কেল? তাও আমি? কিভাবে? কোন আঙ্কেলে? হ্যাঁ, ভাইয়া না বললে তো আঙ্কেল বলতেই হবে। আমায় প্লিজ এসব বলে ডেকো না, আমার নাম ধরে ডাকো। সরি আঙ্কেল, আপনি আমার থেকে বড়। আপনার নাম ধরে ডাকতে আমার ইগোতে বাঁধবে। আর আপনার সাথে কথা বলে আমার কোনো ইন্টারেস্ট নেই। আলো, তোমার স্যারকে বলো আমি গাড়িতে ওনার জন্য ওয়েট করছি। এক্সকিউজ মি। তোমাকে তো এত সহজে যেতে দেব না, এত কষ্টে তোমায় পেয়েছি। শুধু তোমার জন্য আমি অফিসে ডিল করতে আসছি। আমার তোমাকে চাই নীরা, শুধু তোমাকে চাই। বেয়াদব ছেলে, সেদিন তোর জন্য আমার গুন্ডাটা আমায় থাপ্পড় মেরেছে। আজ যদি দেখতো আমি আবার তোমার সাথে কথা বলছি, তো আমাকে অফিসের ছাদ থেকে নিচে ফেলে দিত। যাক বাবা, ও তো দেখেনি, নইলে তো আজ আমার রক্ষে ছিল না। স্যার আপু গাড়িতে আপনার জন্য ওয়েট করছে। নীলু এসে গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বড্ড ভয় পেয়ে গিয়েছিলে তাই না? কি ভেবেছিলে আমি মরে গেছি? আরে কুল নীর পাখি, আমি তো জাস্ট ফান করছিলাম। গাড়ি থামাও। কেন? থামাতে বলছি, তুমি থামাও। আরে বাবা থামাবো তো, বাট কেন সেটা তো জাস্ট বলো। তুমি থামাবে কিনা? আচ্ছা আচ্ছা নাও, কি করবে এবার করো। আরে কি কি হলো নীর পাখি? রিল্যাক্স, আমাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে বলো তো নীরু সোনা? আরে জান, তুমি বোঝো না কেন? নীলা পাখি থাকতে নিলয় কিচ্ছু হবে না।
এই পাগলি থাম এবার। আমি কি মরেছি নাকি যে তোর এইভাবে কাঁদতে হবে? খুব খারাপ হবে কিন্তু আর একবার এই কথা বললে। তুমি আমায় একটুও ভালোবাসো না। তাই নাকি? তো আপনার এই ধারণা হলো কিভাবে? তা না হলে আমায় কথায় কথায় এই কথা বলতে না। আচ্ছা, এত কান্না করে কি আছে? হ্যাঁ, আমি তো ঠিক বুঝতে পারছি না। তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তাই? না, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। বাসায় গিয়েই নীরার মুখ চোখ দেখে নীলার মা চিৎকার করে ওঠে। কে রে মা, তোর চোখ মুখের অবস্থা এমন কেন? না মানে এমনিতেই। নিলয় তোকে আবার মেরেছে তাই না? মামুন, তোমার কি মনে হয় আমি সবসময় ওকে মারি? সেটাই তো স্বাভাবিক। মামুনি, ও আমাকে মারিনি। তাহলে তুমি শোনো ওর কাছে। আমি গেলাম, ফ্রেশ হয়ে নি, আর খাবার রেডি করো। নীরার মুখে সব শুনে মামনি হাসতে হাসতে শেষ। মামুনি, তুমি এমন করছো কেন? আমি বলেছিলাম না তুই আমার ছেলেটাকে ভালো না বেশি থাকতেই পারবি না। হুম, কি গল্প হলো? ফ্রেশ হবে না? যাচ্ছি। মেয়েটা তোকে অনেক ভালোবাসি রে। জানি তো আমি। আল্লাহর কাছে একটাই দোয়া করি, তোরা যেন সারা জীবন এভাবে ভালোবেসে একসাথে থাকিস। ভয় তো শুধু একটা, কারণ নজর না লেগে যায় আমার আর নীরের উপরে। ওকে নিয়ে আমার যত চিন্তা। ভালো মন্দ কিচ্ছু বোঝে না, যে যা বলে সেটা নিয়েই লাফাতে শুরু করে। কি বললে তুমি? খুব খিদে লেগেছে, খাইয়ে দেবে নীর পাখি? খিদে লাগছে আর খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে আছো? মামুনি, জলদি খাবার বাড়ো। সব রেডি আছে, তোরা আয়। নীরা নীলয়ের হাত ধরে টেনে খাবার টেবিলের সামনে এনে চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজের হাতে খাবার তুলে নীলাকে খাইয়ে দিল। রাতে নীরা বসে বসে আইসক্রিম খাচ্ছে। তখনই নিলয় রুমে এসে দেখে নীরা আইসক্রিম খাচ্ছে। নীর পাখি, কি করছো তুমি? চোখ দুটো কি অফিসের ফাইলে আটকে রেখে এসছো? মানে? মানে দেখতে পাচ্ছ না কি করছি? দেখতে তো পাচ্ছি। রাত করে আইসক্রিম খাচ্ছ কেন? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে না? না। না মানে? সামনে পরীক্ষা আর তুমি নিজের উপর কোনো খেয়ালই রাখছো না। তুমি কি নিম পাতার রস খেয়ে আসছো? মানে? তো এত তেতা তেতা কথা বলছো কেন? কি? আমার কথা তেতো? তা নয় তো কি? আচ্ছা তাই? নিলয় টাইটা খুলতে খুলতে নীরার দিকে এগিয়ে যায়। তাই তো তুমি আমার দিকে আসছো কেন? নিম পাতা রস তোমাকে খাওয়াবো বলে? মানে? মানে? নিলয় নীরাকে টেনে বিছানায় ফেলে দিয়ে নীরার ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নেয়। গভীরভাবে নীরার ঠোঁটে কিস করতে থাকে। একটু পরেই নিলয় নীরাকে ছেড়ে দিয়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরা চোখ বন্ধ করে নিলয় শার্ট খামচে ধরে আছে। নীরার মায়াবী মুখ দেখে নিলয় আবার নীরার ঠোঁটে হালকা করে একটা ভালোবাসার পরশ দিয়ে নীরার কানে ফিসফিস করে বলে, নীর পাখি, ফ্রেশ হয়ে দাও, অনেক আদর করবো, এখন তো ছাড়ো। নিলয়ের কথায় নীরা চোখ খুলে বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে হালকা করে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে নিলয়কে ফেলে দিয়ে উঠে পড়ে। দেখ, তুমি না দিন দিন অশুভ হয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে তো একটু অসভ্যতামি করতেই হচ্ছে। হাত ভেঙে পায়ের সাথে ঝুলিয়ে দেবো। হ্যাঁ, তাই? তাহলে তো আমার কাছে আসতে হবে, আসো। দেখ। বলেই নীরা রুম থেকে বের হয়ে গেল। রাতে সবাই একসাথে খেয়ে যে যার ঘরে চলে গেল। কিন্তু নিলয় অনেকক্ষণ যাবৎ ঘরে বসে আছে, কিন্তু নীরার কোনো পাত্তা নেই। নিলয় উঠে গিয়ে দেখে নীরা ডাইনিং রুমের সোফায় আদর্শ হয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে নিলয় মনে মনে হাসতে থাকে। ভাগি একটা, যেখানে সেখানে কিভাবে যে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে না। আর সে পরে আমাকে এসে কোলে করে নিয়ে ঘরে আনতে হবে। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে রুমের মধ্যে চলে যায়। তারপর নীরাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নীরা উঠে দেখে নিলয়ের কোলের মধ্যে। এভাবে নিজেকে নিলয়ের কোলে দেখে হালকা একটা হাসি দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে পড়ে। পরে উঠে দেখে নিলয় পাশে নাই। কি রে, উঠে পড়েছিস? জলদি রেডি হইলে কলেজ যেতে হবে না? ভালো লাগছে না। তাও যেতে হবে, কদিন পর পরীক্ষা। হ্যাঁ, জরুরি ক্লাস আছে। এত খাবার কে খাবে? তোর জন্য। তুমি পাগল হলে? নিলয় বলে গেছে তোকে বেশি বেশি খাওয়াতে, তুই নাকি শুকিয়ে গেছিস, তোর ওজন কমে গেছে। কে বললো ওকে এসব বাজে কথা? আমি জানি না, আমার দায়িত্ব দিয়ে গেছে, পালন না করলে আমার আবার রিমান্ডে নেবে। মামুনি, যতটুকু পারিস খেয়ে নে মা।
নীরা রেডি হচ্ছে আর মামুনি পিছে পিছে ঘুরে ঘুরে নীরাকে খাইয়ে দিচ্ছে। মামুনি বাই। বলেই দৌড়। নীরা, নীরা, খাবারটুকু শেষ করে তো যা। রেখে দাও, তোমার ছেলেকে খাইয়ে দিও। নীরা কলেজে গিয়ে ক্লাসে ঢুকতেই নিলয় ফোন করে। বললেন আমার জন্য খাবার রেখে এসেছো? তোমাকে মামুনি বলে দিয়েছে। আজকে বাসায় আসি, দাঁড়াও, তারপর তোমার ক্লাস নেব। খুব আমার স্যার এলো রে, ক্লাস নেবে? সেটা দেখাই যাবে। আচ্ছা এখন রাখি, ক্লাসে যাব। আচ্ছা, লাভ ইউ নীর পাখি। উঁচু তাই নাকি? বাই। নীরা ফোনটা কেটে দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাস করে বের হয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। নীরা পাশ কাটিয়ে যেতে লাগলো। আরে নীরা, হাই ভাইয়া, কেমন আছেন? ভালো। তুমি? আমি সবসময় ভালো থাকি। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। না, আমার জন্য গাড়ি আছে। তাহলে চলো, গাড়ি পর্যন্ত এগিয়ে দিই। না আমি। আরে কামো নীরা, গাড়ি পর্যন্তই যাব, তোমার বাসায় তো আর না। আচ্ছা চলেন। আচ্ছা নীরা, তোমাদের বিয়ের কতদিন হয়েছে? এই তো 6 মাস। মোটেই না, 6 মাস 8 দিন 9 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড। নীরা আকাশের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। আপনি এত জানেন কি করে? কিছু কথা না জানাই থাক। হুম। নীরা, তুমি এই বিয়েতে খুশি তো? খুশি না হবার কি আছে ভাইয়া? সেটাই কি স্বাভাবিক নয়? মানে? মানে হলো, তোমার বিয়েটা তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। খুশি না থাকা তো কমন ব্যাপার। বিয়েটা যে সিচুয়েশনেই হোক না কেন, আমাদের সংসারটা এখন আর 5টা সংসারের মতোই স্বাভাবিক। আচ্ছা, হানিমুনে কোথায় গিয়েছিলে? লজ্জা পাবার কি আছে, এটা তো কমন ব্যাপার। না সেটা না, এখনো কোথাও যাওয়া হয়নি। কেন? না, উনি ব্যস্ত তো তাই। বুঝতে পেরেছি। কি? না কিছু না। না বলেন, কি বুঝেছেন আপনি? না, তোমার মন খারাপ হবে। হবে না, আপনি বলেন। আর ইউ শিওর? ড্যাম শিওর। আসলে নিলয় চাই না তোমাকে কারোর সামনে আনতে। কি রকম? তোমাকে কি নিলয় কারোর সামনে নিয়ে যায়, নাকি কোনো অফিসে পার্টিতে নিয়ে যায়? তোমাকে তো সবসময় ও নজরে আটকে রাখছে, তাই না? না আসলে ভালোবাসলে ভালোবাসাকে প্রকাশ করতে হয়, আটকে রাখতে হয় না। ও হয়তো কারোর থেকে তোমাকে আড়াল করে রাখতে চায়, তাই তোমাকে এত সিকিউরিটির মধ্যে রেখেছে, বুঝো না? আমি এসব বিশ্বাস করি না। বোকা মেয়ে তুমি, তাই তোমাকে এভাবে ঠকাচ্ছে ও। নিজেই ভেবে দেখো না, ও কেন তোমায় সবার থেকে লুকিয়ে রাখে বলো, আটকে রাখে বলো? নিশ্চয়ই এমন কেউ আছে যার কাছে তোমাকে প্রকাশ করতে চায় না। আপনি কি বলতে চাচ্ছেন? ওর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? শোনেন, আমার থেকে বেশি কেউ ওকে চেনে না, কারণ নিলয়ের জীবনটা নীরার সাথেই থাকে। ওর দিনের শুরুটা হয় আমার সাথে আর শেষটাও হয় আমার সাথে। আপনি ওর নামে এইসব বাজে কথা বলে আমি বিশ্বাস করবো আপনি ভাবলেন কি করে? আরে নীরা, অনেক হয়েছে। আমার বরের নামে আপনি কুকথা আমার সামনে কেন বলছেন? শোনেন, ও যেমনই হোক আমি ওকেই ভালোবাসি, আর ও আমার সাথে যাই করুক সেটা আমার আর ওর পার্সোনাল ব্যাপার। আপনি এখানে মাথা না ঘামালেই উচিত হবে। আর নেক্সট টাইম খবরদার আমার কাছে এ ধরনের কথা বলতে আসবেন না। নীরা, নীরা, আমার কথাটা শুনবে তো? আপনি কে আমার যে আপনার কথা আমাকে শুনতে হবে? মিস্টার আকাশ, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। নীরা গাড়ি করে উঠে চলে আসলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাগাতে হবে, কিন্তু নীলয়ের কাছ থেকে তোমাকে সরিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। নীরা, মনে রেখো, তুমি শুধু আমার। এর মধ্যে নীরার কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে। নীরা ভাবে নিলয় ফোন করেছে। নীরার ফোনটা রিসিভ করে। তোমায় কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? আরে নীরা, আমায় তুমি কখন ফোন করলে? আপনি আকাশ, আপনি কেন ফোন করেছেন? তুমি ঠিক মতো বাসায় পৌঁছেছো তো? সেটা আপনার জেনে কি লাভ? আচ্ছা, না বললে সেটা তোমার ব্যাপার। যে জন্য ফোন করেছি, শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। তোমার ভালোর জন্যই বলছিলাম। জানি তুমি নিলয়কে ফোন করেছো, কিন্তু ও ফোন ধরছে না। ও কোথায় আছে সেটা বলতাম। তুমি যখন শুনবে না, ঠিক আছে। আয় শোনেন, রাখবেন না। আধা কথা আমার মোটেই পছন্দ নয়। আমি জানতে চাই ও কোথায় আছে।
শুনে তো আর বিশ্বাস করবে না, তার চেয়ে বরং তুমি নিজের চোখেই দেখে যাও। কোথায় আসতে হবে? দেখো তোমার নিলয় কি করছে। এটাতে কি প্রমাণিত হয়? আরে বুঝতে পারছো না কিছু? কারোর সাথে কফি শপে বসা মানেই তার সাথে প্রেম করা বোঝায় না, বুঝলেন? তাই তাহলে ফোন দিয়ে শোনো ও কোথায়, দেখো ফোন তোলে কি না। হ্যাঁ নীর, বলো। সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি কোথায়? কি হলো, কথা বলছো না কেন? আরে অফিসে আছি তো, আজকে অনেক কাজ, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। ও, নীরা ফোনটা কেটে দেয়। কি দেখলে তো, আমি মিথ্যা কথা বলি না। নিজের দিকে তাকাও আর মেয়েটিকে দেখো, কেন ও তোমার কাছে মিথ্যা বলে বোঝা না। কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে আসে। রাতে নিলয় বাসায় এসে সারা বাড়ি নীরাকে খুঁজে পায় না। যাকে খুঁজতেছিস সে গেস্ট রুমের দরজা লক করে বসে আছে বিকাল থেকে। কেন? সেটা আমার থেকে তুই ভালো জানবি। নিশ্চয় কিছু বলেছিস। আরে আমি কিছু বলিনি, সে তখন থেকে আমি ওরা ফোন করছি কিন্তু ধরছে না। আমি জানি না, বাবাই তোর কান মলে দিবে আজ। তাড়াতাড়ি ভাবিকে নিয়ে খেতে আয়। নিলয় গিয়ে দরজায় ধাক্কাতে থাকে। নির্বাখী, নির্বাখী, দরজা আটকে বসে আছো কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে আমার পাখিটাকে? নিলয়ের কথা শুনে নীরা দরজা খুলে নিলয়কে জড়িয়ে ধরলো। কি হয়েছে নীরু, আমায় বলো। কেউ কি কিছু? নিলয় নীলাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে সরে আসে। নিলয় কিছু বুঝলো না নীরার কাহিনী। নীরার পিছু পিছু গেল। নীরা রুমে গিয়ে ব্যালকনিতে বসে পড়ে। নির্বাখী, তোমাকে একটা কথা মিথ্যে বলেছি আজ। নীরা নিলয়ের মুখের দিকে তাকালো। আসলে যখন তুমি ফোন করেছিলে তখন আমি অফিসে ছিলাম না, একটা মেয়ে ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে ছিলাম। তখন তোমায় বলিনি, ভেবেছিলাম বললে তুমি যদি মন খারাপ করতে। নিলয়ের কথা শুনে নীরার নিলয়ের গলা জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। নীরার এসব ব্যবহারে নিলয় শুধু অবাক হচ্ছে। কিছুক্ষণ পর নীরা নিলয়কে ছেড়ে নিলয়ের কোলে উঠে বসে নীরা সব কথা নিলয়ের কাছে খুলে বলে। আজ আকাশ ভাইয়া কলেজে এসেছিল। কোন আকাশ? সেদিন যাদের সাথে ডিল করলাম সেই, আর সেদিন যার হাত থেকে গোলাপ নিয়েছিলাম সেই আকাশ। ও কেন তোমার কলেজে গেছে? এত কিছু হয়ে গেছে, তুমি আমায় বলনি কেন? তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল। কি? আমি অন্য মেয়ের সাথে প্রেম করছিলাম? হুম। আমার একটা জরুরি কাজ আছে, তুমি থাকো, জলদি আসছি। কোথায় যাবে? আরে পাগলি, বললাম তো কাজ আছে। তাড়াতাড়ি এসো। কামি নিলয়, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবিনি এত তাড়াতাড়ি আসবে। হাউ ডিয়ার ইউ! আরে কুল ব্রো, কুল। কুল মাই ফুট! এত সাহস তোমার কি করে হয় আমার সম্পর্কে বাজে কথা বলা নীরার কাছে? তোমার কোনো ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? কি করবে? মেরে ফেলবে? সেটা চাইলে করতে পারবে, কিন্তু আমার চাওয়াটা তো অপূর্ণ রাখবো না। কি চাই তোমার? নীরাকে, আমার নীরাকে চাই। নিলয় ছুটে গিয়ে আকাশের নাক বরাবর একটা পাঁচ মেরে দেয়। আকাশ ছুটে গিয়ে ফ্লোরে পড়ে যায়। নিলয় আকাশের কলার ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তারপর আবার কলার ধরে চিল্লাতে লাগে। এত বড় সাহস তোর! তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলছিস? তোর এত বড় বুকের পাটা! তুই চিনি সময় কেড়ে টুকটো টুকটো করে নদীতে ফেলে দেবো, আর একবার নীরার নাম যদি মুখে আনিস তো। আরে ব্রো, এত কিসের ভয় নীরাকে নিয়ে? নাকি ভয় হচ্ছে নীরা আমার কাছে চলে আসবে? শুনেছি মার খেয়ে লোকে আবল তাবল বকতে শুরু করে দেয়, কিন্তু তোকে না দেখলে বুঝতেই পারতাম না। কেন? নীরা কি আসতে পারবে না, নাকি সেই সাহসটা ওর নেই? ও কোনোদিনও এই কাজ করবে না, ও আমায় ভালোবাসে। পাখিকে খাঁচায় আটকে রেখে যে কেউই ভালোবাসা আদায় করতে পারে। মানে কি বোঝাচ্ছিস তুই? হ্যাঁ, আমি নীরাকে জোর করে আটকে রেখেছি? আরে ব্রো, আমি তো জাস্ট বলছি। আর তুমি তো নীরাকে পাখি বলো, আর পাখিকে জোর করে ভালোবাসা নিতে কে না পারে? আমি ওকে আটকে রেখেছি, তবে খাঁচায় নয়, আমার ভালোবাসার জালে। এইটাই তো আমি বলতে চাচ্ছি। মেয়ে মানুষকে যত ভালোবাসা যায় সে তত নিজের কাছে পোষ মেনে যায়, আর অবহেলা করে দেখো অন্য ঠিকানা খুঁজে নেবে। আর নীরা তো তোমায় ভালোবেসে বিয়ে করেনি, জোর করে বিয়ে করেছ। এতদিন তোমার বাসায় আটকে থাকার পর যে কোনো মেয়ে আবেগের বসে তোমার মায়াতে আটকে যাবে। নীরার বেলায়ও সেটা হয়েছে। নীরা তোমায় ভালোবাসে না, শুধু
তোমার জালে আটকে পড়েছে। একটু হালকা করে ধরো, উড়ে যাবে অন্য কারো কাছে। তোর কি ধারণা নীরাকে আমি ভালোবাসি তাই আমার কাছে আছে? আমি যদি ওকে অবহেলা করি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে? ইয়া ব্রো, তুমি ঠিক বুঝেছ। এটা সত্যি না, নীরা ভালোবাসে আমায়। আমি হাজার অবহেলা করলেও ও আমাকে ছেড়ে যাবে না, আমি ওকে বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে বাজি ধরো। নীরা যদি তোমার কাছ থেকে নিজে থেকে চলে আসে তো তুমি ওর জীবন থেকে সরে যাবে, আর যদি না হয় তাহলে আমি তোমাদের জীবন থেকে সরে যাব। আমি আমার নীরকে নিয়ে কোনো প্রকার বাজি ধরতে পারবো না। আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে কারো কথায় ভেঙে যাবে। নীরের ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে, ও মরে যাবে তবুও আমাকে ছেড়ে যাবে না। তাহলে তোমার ভয় কিসের? আমি তো বুঝতে পারছি না। নাকি সত্যি সত্যি ভয় পাচ্ছ? নীরা যদি সত্যি তোমায় ছেড়ে চলে যায়, কে বাঁচায় তার পোষা পাখি তাকে ছেড়ে যাক। যতই হোক, জোর করে আটকে রাখা ভালোবাসা যদি ছেড়ে চলে যায়। নিলয় কখনো ভয় পায় না। নিলয় নীরকে নিলয় নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। নীরা যেমন নিলয়ের জান, নিলয় তেমনই নীরার জান। যা, বাজি ধরলাম আমি। 1 মাস সময় দিচ্ছি তোকে, পারিস তো নীরাকে আমার থেকে সরিয়ে দেখা। নিলয় সেখান থেকে চলে আসে। ভালো থেকো ভাবি। মনিরা বাসা থেকে বের হয়ে গেল। নিলয় গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে রুমে চলে গেল। তারপর শাওয়ার নিয়ে বের হয়ে দেখে নীরা এখনো ঘরে আসেনি। রুম থেকে বের হয়ে এসে দেখে সোফায় বসে নখ কামড়াচ্ছে। নিলয়কে দেখে নীরা উঠে কিচেনে গিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। এটা দেখে নিলয় রেগে যায়। নীর, ঘরে এসো। নীর, ব্যস্ত আছি, পরে যাব। আপনার কিছু লাগলে বলিয়েন। নিলয় নীরার কথা শুনে আরো রেগে যায়। কিচেনে গিয়ে নীরাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। মেয়েদের কোলে তুলতে খুব ভালো লাগে তাই না? দেখলেই কোলে নিতে মন চায় না? বাজে কথা বলবে না। কয়টা মেয়েকে কোলে নিতে দেখেছো তুমি? হ্যাঁ, আজ তো চোখের উপরেই দেখলাম, আর কি দেখবো? আজ তো আজকাল আমি কোনো কথাই শুনতে চাই না। আপনার যা মন চাই করেন, আমার কথা ভাবতে হবে না আপনার। নীর, কোন সাহসে এখন আবার গোসল করলেন? হ্যাঁ, আবার বেশি করে অসুস্থ হওয়ার চেষ্টা করছেন তাই না? আপনার যা ইচ্ছা তাই করেন, যাকে ইচ্ছে কোলে তোলেন, যাকে ইচ্ছে জড়িয়ে ধরে থাকেন, আমি আর কিচ্ছু বলবো না। সরি নীর পাখি, আমি কি করে দেখতাম কোনো মেয়ের উপর ঘটা অত্যাচার? আর ওর সেন্স ছিল না, তাই আমাকে ওকে এইভাবে আনতে হলো। ওর জায়গায় যে কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। কি কিছু বললেন আপনি? যে কোনো মেয়ে? এত সব, এত দূর? এই মেয়েটা তো আমি কথার কথা বলেছি। কথার কথা? বুঝি তো, সব বুঝি। নিলয় নীরাকে চট করে সোফায় বসিয়ে নীরাকে কোলে বসিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। কি বুঝিস? হ্যাঁ, কি বুঝিস তুই? কোথায় কোথায় এভাবে বকো কেন? আপনার সাথে তো মুখে কথা বলে হয় না। মুগুর ছিল মুগুর, সেটা নিয়ে তোমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কথায় কথায় মুগুর দিয়ে পিটাতে হবে, তাহলে আর বেশি বুঝবাও না, আর বেশি বকবাও না। কি আমি বেশি বুঝি? অলওয়েজ। ছাড়ো আমায়, ছাড়ো। আমি আজই বাসা থেকে চলে যাব, থাকবো না তোমার বাসায়। নিলয় আরো শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে। কোথায় যাবি আমাকে ছেড়ে? মোর নিলয় নীরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি সত্যি সরি জান পাখি, আমি এত কিছু ভেবে কাজ করিনি তো। তখন যেটা মাথায় এসেছে সেটাই করেছি। আমি কিছুই মনে করিনি। আমি আমার নিলয়কে খুব ভালো করেই চিনি। ও যাই করুক, ওর নীরা পাখিকে কখনো ঠকাবে না। আই লাভ ইউ নীর পাখি। I love you 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়েছে এবার? স্টপ, এত ভালোবাসতে হবে না আমায়। কেন? এত ভালোবাসার কেউ আছে নাকি? হ্যাঁ, আছে তো, দেখছেন না তার কোলে বসে আছি আমি। এটা কেমন কথা হলো? যেমন আপনি শুনতে চাইছিলেন। নীরা বুঝলো নিলয় রেগে গেছে। রাগ যখন করেছে, রাগ তো ওকেই ভাঙাতে হবে। নীরা নিলয়কে হালকা করে জড়িয়ে ধরে। এত আস্তে জড়িয়ে ধরলে কারোর রাগ ভাঙে না। নীরা এক গাল হেসে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীলাও নীরাকে জড়িয়ে ধরে। কাজটা কমপ্লিট করতে পারলাম না। নিলে মেয়েটাকে আমার কাছে ঘেঁচতে দিল না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে কাজ কর, তাহলে অবশ্যই সফল হবি। কথায় আছে না, সবুরে মেয়াপ হলে। এত বেশি সময় আমি নিতে পারবো না। তোমাকে আমি বেল দিয়ে ছাড়িয়েছি। আমার ফ্রেন্ড ভেস্তে যাওয়ার জন্য নয়, আমার নীরাকে চাই। অনেক চেষ্টা করেছি ওকে নিজের করে নেবার, কিন্তু পারিনি।
আমি এমন কিছু করব যাতে ও নিজে আমার কাছে হেঁটে আসে। ওই মেয়েকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, জাহান্নামে যাবো। আকাশ ঠাস করে মনিরার গালে থাপ্পড় মেরে দেয়। তোমার সাহস হয় কিভাবে নীরার সম্পর্কে এইরকম কথা বলার? আমার কাজটা করো ভালোভাবে, নয়তো ছুঁড়ে ফেলে দিয়ে আসবো জেলে। নির্বাখী, বলুন। আই লাভ ইউ। হুম। মানে কি? আমি এত সুন্দর করে একখানা কথা বললাম আর তুমি জাস্ট বলে কাটিয়ে দিলে। তোমার সাথে কথা নেই, যাও। আরে কাজ করছি দেখছো না? নীলু, আরে কই যাচ্ছ? ও ঘরে। কেন? ঘুমাতে। ও আচ্ছা। আচ্ছা মানে আমি রাগ করেই যাচ্ছি, তুমি আমাকে আটকাবে না? এই যে স্যার, অনেক রাত হয়েছে, এখন নাটক করেন না, ঠিক আছে? কাল আমার কলেজে যে ঘুমোতে হবে। ও, আমার জন্য তোমার ঘুমের সমস্যা হচ্ছে তাই তো? আমি আবার সেটা কখন বললাম? বুঝি সবই বুঝি। পাগল, 2 লাইন বেশি বোঝে সবসময়। আমি আর থাকবো না এই বাড়িতে, চলে যাবো এক্ষুনি। আচ্ছা যাও। বলেই নীরা ওয়াশরুমে চলে গেল। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিলয় রুমে নাই। নীরা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখে ড্রয়িং রুমে সোফায় মুখ ফুলিয়ে বসে ফোন টিপাটিপি করছে। নীরা একটা মুচকি এসে এক পা দু পায়ে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় এক নজর নীরার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে নজর দিল। নীরা ধূপ করে নীরার কোলের উপর উঠে বসে। নিলয় একটু বিরক্ত বোধ করে নীরাকে নামিয়ে দিয়ে পাশের রুমে চলে যায়। তারপর দরজা ঠাস করে বন্ধ করে দেয়। নীরা ঘটনাটা কিছুতেই বুঝতে পারে না। ঝগড়া তো প্রতিনিয়ত করে ওরা দুজনেই, কিন্তু আজ নিলয় এতটা রিয়েক্ট করবে নীরা বুঝতে পারেনি। নিলয়ের এই আচরণে নীরা বেশ কষ্ট পেল। নীরা অনেকক্ষণ নিলয়ের দরজার সামনে দাঁড়িয়ে থেকে ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ে। নীরা কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। কে রে, তুই এখানে কেন ঘুমিয়েছিস? না মানে সকালে এসে বসেছি, কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। পাগলি মেয়ে, যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। নিলয়কে ডেকে তোল, অনেক বেলা হয়ে গেছে, আমার উঠতে আজ দেরি হয়ে গেছে। ঠিক আছে মামনি, সমস্যা নেই, তুমি বসো, আজ আমি নাস্তা করি। আমি করছি। প্লিজ মামনি প্লিজ। আচ্ছা তাহলে তুই নাস্তা কর, আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নেই। আচ্ছা মামনি। নীরা উঠে নাস্তা তৈরি করে, খাবার টেবিল গুছিয়ে দেয়। আজ নিলয় নাস্তা না করেই বেরিয়ে যায়। নীরাও নাস্তা না করে কলেজে চলে আসে। আর আজ গাড়ি না নিয়ে গিয়ে হেঁটে কলেজে আসে, যার কারণে কলেজে আসতে দেরি হয়ে যায়। কলেজ থেকে বের হওয়ার সময় একটা ছেলে বাইক নিয়ে নীরাকে ধাক্কা দেয়, যার ফলে ছিটকে পড়ে গিয়ে নীরার হাতে অনেকখানি কেটে যায়। কলেজের পাশে হসপিটাল হওয়ার সবাই ওকে হসপিটালে নিয়ে যায়। সেখানে থেকে নীরার হাতে ব্যান্ডেজ করে দেয়। এ কারণে নীরার বাসায় যেতে দেরি হয়ে যায়, আর হেঁটে যেতে আরো দেরি হয়ে যায়। নীরা ওড়না দিয়ে হাত ঢেকে বাসায় ঢোকে। বাসায় ঢোকার সাথে সাথে মামুনি এসে নীরাকে ঝাড়ি দিতে থাকে। কোথায় ছিলি এতক্ষণ? ফোনটাও নিয়ে যাসনি, জানিস কত টেনশনে ছিলাম। কলেজে এক্সট্রা ক্লাস ছিল তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় খেয়ে নিবি। আমিও না খেয়ে বসে আছি তোর জন্য, সন্ধ্যা হতে চললো। তুমি খেয়ে নাও মামনি, আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমি একটু পরে খাচ্ছি প্লিজ। আচ্ছা ঠিক আছে। নীরা রুমে এসে ধূপ করে বিছানায় বসে পড়ল। হাত বের করে দেখে আগের চেয়ে অনেক ফুলে গেছে। ওষুধও নেয়নি ও। আর সারাদিন নিলয় নীরার কোনো খোঁজ নেয়নি। নীরার বেশ অভিমান হয় এতে। নীরা কোনো রকম ফ্রেশ হয়ে এসে হাত ধুকে শুয়ে পড়ে। নীরা শুইতে গিয়ে পেটে কোমরে ব্যথা অনুভব করে। হাতের ব্যথায় নীরা অস্থির হয়ে পড়েছে। ভাবি, কি হয়েছে তোমার? কই? আমি শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। চুপ, আস্তে, বেশি কিছু হয়নি, জাস্ট হাত একটু লেগেছে। এটা কি তুমি একটু বলছো? ভাইকে বলছো? ভাই জানে? না, বাসা আসো তারপর বলবো, এর আগে তুমি কিচ্ছু বলো না। কিন্তু ভাবি, তোমার তো মেডিসিন নিতে হবে। এমনি ঠিক হয়ে যাবে, তুমি যাও, আমি একটু ঘুমাবো। প্লিজ মামনিকে ম্যানেজ করো, আমায় যেন না ডাকে। আচ্ছা। নীরার ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। আর চারদিকে তাকিয়ে নিলয়কে দেখতে পেল না। নীরা ওঠার চেষ্টা করলো, কিন্তু ওর পুরো শরীর ব্যথায় ডুবে গেছে। এদিকে সারাদিন না খেয়ে তারপরও এই ধাক্কা। কোনো রকম নীরা রুম থেকে বের হয়। কি রে, এতক্ষণে তোর আসার সময় হলো? নিলয় কই? আরে এসে গেছিস তোরা, খেতে বস। নীরা চুপচাপ গিয়ে তিশার পাশে বসে পড়ল, আর নিলয় অপর পাশে
ভাবি, তুমি খাবে কি করে? খাবে কি করে? ভাবি তো চুপ। ও চুপ করবে কেন? কি লুকাচ্ছিস তোরা? আসলে আমার গ্যাসের সমস্যা হয়েছে, আমি এখন খাবো না, শুধু পানি খাবো। নীরার কথা শুনে নিলয় কিছু বলল না, খেতে শুরু করলো। নীরা উঠে চলে এলো। আসলে ভাবির সাথে আমার কিছু কথা আছে, আমি ভাবির কাছে গিয়ে খাই। জান, তিশা খাবার প্লেট নিয়ে নীরার রুমে চলে আসলো। উঠে আসলে কেন? তুমি এখানে না খেয়ে বসে থাকবে, আর আমি খাই কি করে বলো? থাক না, তুমি যাও। তুমি না খেলে আমিও খেতে পারবো না। নীরা খাবার মুখে নিবে, সেই সময় নিলয় রুমে ঢোকে। তিশা কিছু না বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। নীরা উঠে বের হয়ে আসলো রুম থেকে। নিলয় কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নিলয় এমন ব্যবহার কেন করছে নীরার সাথে নীরা বুঝে উঠতে পারছে না। নীরা রুম থেকে বের হয়ে এসে ছাদে এসে চুপ করে দোলনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। একটু পরে নীরা রুমে ঢুকে দেখে নিলয় ফাইল নিয়ে কাজ করছে। নীরা চুপচাপ বাম হাত দিয়ে টুকিটাকি কাজ করছিল। নীরা ওয়ার্ডরোব থেকে কাঁথা বের করতে গেলেই হাতে খুব ব্যথা পায়। চিৎকার করে ফ্লোরে টুপ করে বসে পড়ে। নীরা হাত বের করে দেখে রক্তে ব্যান্ডেজ ভিজে গেছে। নিলয় নীরার চিৎকার শুনে ছুটে গিয়ে নীরার সামনে ধপ করে বসে পড়ে। এদিকে তিশাও রুমে ঢোকে। নীরার হাতের অবস্থা দেখে ওষুধপত্রের বাক্স নিতে দৌড় দিল। নীরার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে ব্যথায় যন্ত্রণায়। এটা এটা কি করে হলো? কলেজ থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। সর তাড়াতাড়ি, আমি ব্যান্ডেজ করে দেই। আমি কি? কিছু লাগবে না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে অস্থির হওয়ার কিছুই নেই। নীরা উঠে চলে আসলো বাইরে। ভাবির যে কি হয় মাঝে মাঝে বুঝি না, কষ্ট করতে ভালোবাসে নাকি ও? নীরা বাইরে এসে পাশের রুমে ফ্লোরে বসে হাতের ব্যান্ডেজটা খোলে। হাত দেখে নীরা জোরে ফুঁক দিতে শুরু করে। নিলয় এসে নীরার হাত ধরে। নীরা হাতটা সরিয়ে নিতে গেলেই নিলয় ধমক মেরে ওঠে। নিলয় নিজের হাতের নীরার ব্যান্ডেজ করে দেয়। তারপর একটা কাঁচি এনে নীরার ঘাট থেকে জামার হাতা কেটে দেয়। কি হচ্ছে? চুপ। তুমি আর এক সাউন্ড হলে টেনে ঠাস করে থাপ্পড় মেরে দেবো। এত সাহস হয়ে গেছে না? আমার কাছ থেকে সব লোকাতে শিখে গেছো? খুব বড় হয়ে গেছো। নিলয় নীরার পুরো জামার কাঁচি দিয়ে কেটে দেখছি নীরার শরীরে আর কোথাও লেগেছে কিনা। হাত উঁচু করেন। নীরা চুপচাপ এক হাত উঁচু করলো। নিলয় নীরার জামা পেটের কাছে কাটতে দেখে পিঠে এক পাশে অনেক রক্ত জমাট বেঁধে আছে। ইস, কি হয়েছে? এটা কোন কুত্তার বাচ্চা এই কাজটা করেছে? আমি চিনি না। হাতে ফোন ছিল না? আমার কাছে ফোন দেওয়া যায়নি একবার? আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। নিলয় আর একটা কথা বলল না। নীরার পেটে ওষুধ লাগিয়ে নীরার জামা চেঞ্জ করে দেয়। তারপর নীরাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। বিছানা থেকে এক ধাপ যেন নিচে না যাওয়া হয়। তুমি কোথায় যাচ্ছ? কাজ আছে। নিলয় বের হয়ে ওর কিছু ছেলের সাথে গিয়ে ওই ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। হাই ব্রো। হাই। কলেজ গেটে এত মানুষ থাকতে তুই সরাসরি বাইক নিয়ে আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলে দিই? ব্যাপারটা আমার হজম হলো না। কারণ দেখ ভাই, কলেজ ছুটির সময় সবাই বের হয়, সো তখন মোটামুটি কলেজ গেটে জ্যাম হয়। তুই সেই জ্যামে নীরাকে কেন ধাক্কা দিলি? কারণটা আমায় বল, কেন করেছিস? কেন? নিলয়ের ধমকে ছেলেটি ভয় পেয়ে যায়। আসলে ভাই, আমি জানতাম না নীরা আসলে আমাদের ভাবি, আর ওটা তো জাস্ট এক সিন। আমি কোনো এক্সকিউজ চাইনি, সত্যিটা জানতে চাই। ভাই বিশ্বাস করেন, আমার কোনো... নিলয় ছেলেটির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে নিলয়ের ছেলেগুলো ছেলেটিকে বেদম মারতে থাকে। ভাই প্লিজ আমায় ছেড়ে দিন, আমি ইচ্ছে করে করিনি। আকাশের আমাকে টাকা দিয়েছিল কাজটা করার জন্য। ওকে ছেড়ে দে। নিলয় হন হন করে বেরিয়ে এলো, সোজা আকাশের কাছে চলে যায়। হে নিলয়, মাই ব্রো। নিলয় সোজা গিয়ে আকাশের নাক বরাবর একটা পাঁচ মেরে দেয়। আকাশ গিয়ে ছিটকে পড়ে। নিলয় ইচ্ছা মতো আকাশের কয়েকটা লাথি ঘুষি মেরেই দেয়। পরে আকাশের কলার ধরে টেনে তোলে। তোর সাহস কি করে হয় আমার নীরের ক্ষতি করার? তোর সাথে বাজে গেছি, তার জন্য এই নয় যে আমি আমার নীরের কোনো ক্ষতি হতে দেব। লাথি মারি আমি তোর বাড়িতে, আর কখনো যদি নীরের দিকে চোখ তুলে দেখিয়েছিস, তোর চোখ আমি উপরে তুলে ফেলবো। তোর সাহস কি করে হয় টাকা দিয়ে আমার নীরের অ্যাক্সিডেন্ট করানোর? তোর কলিজাটা আমি ছিঁড়ে নিতাম। নেহাত আমি আমার নীরকে কথা দিয়েছি এই কাজগুলো আর করবো না, তাই তুই বেঁচে গেলি। আমি নীরার অ্যাক্সিডেন্ট করাইনি, প্লিজ বিলিভ মি।
স্টপ! আমার কাছে মিথ্যে বলে লাভ নেই মিস্টার আকাশ। লাথি মারি আমি তোর বাড়িতে, আর লাথি মারি তোর প্রজেক্টে। আমি রাস্তায় বসে যাব, তারপরেও আমার নিজের শত্রুর সাথে কোনো ডিল করতে পারবো না। আমি দুনিয়া ভুলে যাব শুধু ওর জন্য। তুই বলেছিলি না আমি ওকে অবহেলা করলেও আমার ছেড়ে যাবে? এদিকে নীরা টুকটুক করে রেডি হয়ে একাই বের হয়ে পড়ে। নীরা কলেজে ঢুকতে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, আর ওর কপালে, হাতে, নাকে সব জায়গায় ব্যান্ডেজ। নীরা পাশ কাটিয়ে যেতে লাগলে আকাশ ওকে ডাক দেয়। নীরা, বলেন ভাইয়া। তুমি কেমন আছো নীরা? আমি কখনো খারাপ থাকি না। বিশ্বাস করো নীরা, আমি তোমাকে অ্যাক্সিডেন্ট করাইনি। নীলাই বিশ্বাস করছে না। দেখো না কি মারটাই না মেরেছে আমায়। ভাইয়া শুনুন, আল্লাহ আমায় যতদিন হায়াত রেখেছেন ততদিন আমি বাঁচবই। আর আমার হাজবেন্ড থাকতে আপনারা যতই চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না। আমি তোমাকে মারতে চাইবো কেন? আমি তো তোমায় এনাফ, অনেক বলেছেন। আপনার কি ধারণা আপনি আমায় এসব বলে আমি আপনাকে বিশ্বাস করব? কখনোই না। আমার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করেন, সেখানে আমার আপনাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। দয়া করে আমার পিছু ছেড়ে দিন, আমাকে আমার মতো করে থাকতে দিন। নীরা ক্লাসরুমে চলে গেল, আরো আকাশ চলে আসলো। এদিকে নিলয় বাসায় এসে দেখে নীরা নাই, আর কোন ফোনটাও রেখে গেছে। এতে নিলয় খুব রেগে যায়। ও কলেজে এসে জানতে পারে নীরা একটা ক্লাস করেই চলে আসছে। নিলয় আরো রেগে যায়। নিলয় কলেজ থেকে বের হয়ে দেখে নীরা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। নিলয় এক পা দু পা করে নীরার দিকে এগিয়ে গিয়ে ধমকে দাঁড়ায়, কারণ নীরা যে মেয়ের সাথে কথা বলছিল সে আর কেউ নয়, মনিরা। মনিরা নীরার হাত ধরে কান্না করছে। নীলয় চুপ স্বরে মনিরার পিছু গিয়ে দাঁড়ালো। নীরা কিছু বলতে যাবে, আগেই নিলয় ইশারাতে নীরাকে চুপ করতে বলল। নীরা চুপ হয়ে যায়। আমাকে তুমি মাফ করে দাও। আমি জানি তুমি বললে নীলাই আমাকে বাড়িতে থাকতে দেবে। আমি কোথায় থাকবো বলো? আমি যাই করেছি নীলাইকে ভালোবেসে করেছি। আমার কাজগুলো ভুল ছিল, তাই আমি কি করব বলো? তুমি নিলয়কে রাজি করো, আমাকে যেন ও বাড়িতে থাকতে দেয়। আমি বললেই কি নিলয় রাজি হবে? তুমি তো ওকে ভালোভাবেই চিনো। কেন শুনবে না? তুমি ও বাড়ির বউ, তোমার অধিকার আছে সবকিছুর উপর। তুমি জানো তোমার বিয়ের আগে আমি নিলয়কে যা বলতাম ও তাই করতো, তো তোমার কথা শুনবে না কেন বলো? তুমি যা বলতো তাই করতো? হ্যাঁ সত্যি। আর কি কি করতো ও তোমার কথায়? সেসব কথা শুনলে তুমি নিলয়ের সাথে থাকতে পারবে না। তাই তাহলে তো শুনতেই হবে। ও আমার কথায় সব কাজ করতো, আমি যা বলতাম তাই করতো। আমি যদি বলতাম লং ড্রাইভে যেতে ও তৈরি হয়ে যেত। আমি যদি বলতাম কাউকে মারতে হবে ও তাই করতো। আমি যদি বলতাম কোনো মেয়েকে বেড়ে নিতে হবে ও তাই নিত। এমনকি আমি যদি বলতাম আমার সাথে রাত কাটাতে হবে ওতেই ও। মনিরা কথাটি বলতে পারলো না, তার আগেই ঠাস ঠাস করে একটা আওয়াজ হয়। চটটা মনিরার গালে পড়েছে। মনিরা নিলয়কে দেখে হা হয়ে যায়। নীরা কিছু বলতে যাবে, তার আগেই নিলয় নীরার গালে একটা চড় মেরে দেয়। ও তুমি আমাকে মারলে কেন? যে চড়টা তোমার মারার কথা ছিল সেটা আমাকে কেন মারতে হলো? হ্যাঁ, ও যা তা কথা বলছে তোমায়, আর তুমি চুপচাপ শুনছো। আমি থাক, আপনাকে কিছু করতে হবে না, আমিই করছি। নিলয়ের কথা শুনে মনিরা দৌড়ে পালিয়ে গেল। নিলয় পিছে দৌড়াতে গেলে নীরা নিলয়ের হাত টেনে ধরে। ইচ্ছে করছে তোমাকে আর একটা চড় বসিয়ে দিতে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়ের হাত ছেড়ে দেয়। হাত ছাড়লে কেন? হাত ছাড়তে বলেছি আমি? নীরা তাড়াতাড়ি করে নিলয়ের হাত জড়িয়ে ধরে। ছেড়ে দাও না ওকে, আমি আর ওর কথা শুনবো না সত্যি। চুপ, আর একটা কথাও না। ফোন কেন বাসায় রেখে আসছো? হ্যাঁ, আমি তোমাকে বাসা থেকে বের হতে বারণ করেছিলাম না? তো বের হয়েছে কেন? পা বড় হয়ে গেছে না? এই সময় নীরার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। নীরা নিলয়ের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে। আমি গাড়ি নিয়ে আসছি। মাই ডিয়ার বেবি, কোনো কথা না বলে চুপি সারি নিলয়ের কাছ থেকে একটু দূরে সরে আসো। কেন? এসো প্লিজ। মাথাটা একটু পিছনে ঘোরাও, তারপর বাম দিকে দেখো, তারপর নিলয়ের পিছে দেখো। কি দেখছো? আমার একটা কথায় তোমার নিলয়ের জানটা চলে যেতে পারে। কি চাই আপনার? তুমি জানোই আমি কি চাই। তোমাকে, তোমার পাশে যে ব্ল্যাক কালারের একটা গাড়ি দাঁড় করানো আছে, চুপচাপ এসে গাড়িতে বসে যাও। আমি চলে গেলে আপনি ওকে ছেড়ে দেবেন এর গ্যারান্টি কি আছে? কাম অন নীরা, আমি নিলয়ের খারাপ চাই না, আমার শুধু তোমাকে চাই। তুমি আসবে বলো, ওরা সবাই চলে আসবে।
চালাকি করার চেষ্টা করলে কিন্তু। আসছি আমি। নীরা নিলয়ের দিকে এক নজর দেখে আকাশের পাঠানো গাড়িতে গিয়ে বসে পড়ে। এদিকে নিলয় এসে নীরাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যায়। নিলয় নীরাকে চারদিকে খুঁজে খুঁজে অস্থির, কোথাও নীরাকে খুঁজে পায় না। এদিকে আকাশ নীরাকে ওর বাসায় এনে রুমে আটকে রেখে বিয়ের ব্যবস্থা করতে থাকে। নিলয় সারাদিন ধরে নীরাকে খোঁজে। এর মধ্যে মনিরা নিলয়ের কাছে ফোন দেয় মিট করার জন্য। তুই ভাবলি কি করে যে তোর সাথে আমি দেখা করব? আমি জানি তুই নীরাকে খুঁজছিস। আমার সাথে দেখা কর, সব জানতে পারবি। নিলয় তাড়াতাড়ি করে মনিরার দেওয়া ঠিকানায় চলে যায়। কেমন আছিস তুই? নীরা কোথায়? আছে ভালো, কিন্তু কতক্ষণ থাকবে তা জানি না। তুই ভুলে যাচ্ছিস তুই আমার সামনে বসে কথা বলছিস। শোন, আমি সোজাসুজি বলি, আমায় বিয়ে কর, নীরাকে পেয়ে যাবি। তা না হলে। নীলার রাগের মাথায় মনিরার গলা চেপে ধরে টেনে তোলে। তুই কে? হ্যাঁ, কে তুই? আমার নীরের ক্ষতি করবি? তার আগে তোকে দুনিয়া থেকে তুলে দেবো আমি। নিলয় মনিরাকে ছুঁড়ে ফেলে দেয়। মনিরের ছিটকে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায়। এদিকে আকাশ নীরাকে আটকে রেখে বিয়ের ব্যবস্থা করে ফেলে। আকাশ বিয়ের শাড়ি নিয়ে নীরার রুমে ঢোকে। নীরা বেবি, এটা পরে নাও, আমি তোমাকে বিয়ে করব। আপনি মানুষ নাকি জানোয়ার? আপনি জানেন না আমি বিবাহিত, তারপরেও আপনি এইসব কাজ কেন করছেন? হ্যাঁ, কি করব বলো, তোমাকে যে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসা তো দূরের কথা, আপনাকে আমার কোনো দিনেই পছন্দ নয়। আমি নিলয়কে ভালোবাসি। আমি নিলয়ের স্ত্রী, যতদিন বাঁচবো ওর স্ত্রী হয়েই বাঁচবো। আমি মরার আগ পর্যন্ত ওরই থাকবো। আমাকে জোর করতে বাধ্য করো না, শাড়িটা পরে নাও, তৈরি হয়ে নাও। আমি আপনার ওই শাড়ি পরা থেকে কাপড় পরা সুকর্ম করবো। এমনটা বলে না নীরা, আমরা অনেক সুখী হব, তোমায় অনেক ভালোবাসবো। নিলয়ের কথা তোমার মনেই হবে না। নাও, পরে নাও। আমার কাছে আসবেন না। নীরা একটা ছুরি নিয়ে নিজের পেটের কাছে নিতে নিলেই এসে নীরার হাত ধরে ঠাস করে থাপ্পড় মেরে দেয় নীরার গালে। পাগল হয়ে গেছিস? কি হতো এক্ষুনি? তুমি কেন এসছো এখানে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে জানো? যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো? এর মধ্যে আকাশ নিলয়ের দিকে গান নিয়ে শুট করে দেয়। নীরা নিলয় বলে একটা চিৎকার করে সেন্স হারিয়ে ফেলে। ডক্টর, আমার স্ত্রী। খুশির খবর, মিষ্টি নিয়ে আসুন, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? আর ইউ ওকে মিস্টার নিলয়? নিলয় ডক্টরকে জড়িয়ে ধরে। ইয়া, আই এম ড্যাম ওকে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাঙ্কস লর্ড। থ্যাঙ্কস তো আপনার স্ত্রীকে জানানো উচিত। ও, যান, উনি কেবিনে আছে। নিলয় কেবিনে ঢুকবেই তখনই মামুন এসে নিলয়ের কাঁধে হাত দেয়। নীরা, নিলয় মামনিকে জড়িয়ে হামা উপরে কেঁদে ওঠে। কাঁদছিস কেন? নীরা ঠিক আছে তো? মামুনি, আমার নীর পাখি মা হতে চলেছে। আমি বাবা হব। মামুনি, আমি বাবা হব। আমার নীর পাখির মধ্যে আমার অস্তিত্ব জন্ম নিয়েছে মা। আরে পাগল, কাঁদছিস কেন? এটা তো অনেক খুশির খবর। আর তুই কাঁদছিস? আমি অনেক খুশি মামুনি, অনেক খুশি। নীরা জানে ও কই? আপনারা তাড়াতাড়ি পেশেন্টের কাছে আসুন, ওনাকে আটকে রাখা যাচ্ছে না। নীর পাখি। নীরা নিলয়কে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আরে বাগনি, কাঁদছিস কেন? আমি ঠিক আছি, দেখো তাকি, আমার কিচ্ছু হয়নি। নার্স আর মামুনি বের হয়ে আসে। তখন আসতে পারি? এসো। নীরা নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আমাকে ক্ষমা করে দিও নীরা, সরি, আসলে ঘোরের মাথায় এসব কাজ করে ফেলেছি। আমি পারলাম না তোমাদের দুজনকে আলাদা করতে। তোমাদের ভালোবাসার বাঁধনকে ভাঙার মতো ক্ষমতা আমার নেই। তাহলে তখন তখন নিলয়ের পাশে মনিরা ছিল, ও নিলয়কে মারার জন্য ছুটে এসেছিল। তোমরা কেউ খেয়াল করোনি, তাই আমি ওকে শুট করেছিলাম। মনির আপু মরেনি, হসপিটালে অ্যাডমিট আছে। ও আমার কাজিন, আমি ওকে বেল দিয়ে ছাড়িয়েছিলাম। এখন আমি ওকে তোমাদের থেকে দূরে রাখবো। আমি ওকে কানাডা নিয়ে চলে যাব। বাই দ্য ওয়ে, মেনি মেনি কংগ্রাচুলেশন। কেন? জানো না? না। ঠিক আছে, তোমার বরের কাছ থেকে শুনে নিও। আমি আসি, ভালো থেকো। নিলয় আকাশের সাথে
হ্যান্ডসাপ করে কোলাকুলি করে। আকাশ বের হয়ে চলে আসে। ও কি বলে গেল? শুনবা? হ্যাঁ। নিলয় আস্তে করে নীরার পেটের মুখ গুজে দিয়ে আলতো করে একটা চুম্মা খায়। আবার নীর পাখিটা ছোট্ট নীলাকে অস্তিত্ব দিয়েছে। মানে? আমি বাবা হব নীর পাখি, আর তুমি আম্মু হবে। কি? আমি? নীরা নীলার বুকের মাথা গুজে কেঁদে ওঠে। থাক, আর চোখের পানি ফেলতে দেবো না তোমার। অনেক হয়েছে। যতদিন বাঁচবো তোমাকে এই বুকের ভেতরেই আগলে রাখবো। একটা কথা বলবো? বলো নীর পাখি। আর যাই করো, বাবুর সামনে কথায় কথায় আমাকে এভাবে থাপ্পড় মারবে না। কেন? তুমি যেভাবে তোমার নীরা পাখিকে মারবে, ও তেমনই শিখে ওর পাখিকে মারবে, বুঝলে? সেটা তো করা সম্ভব নয়। বউ কন্ট্রোল করার একটা ফর্মুলা আমার ছেলেকেও তো শিখতে হবে। নিলয় নীরাকে কোলে তুলে নেয়। কি হচ্ছে সবাই দেখবে তো? আমি কারো ধার কোনোদিনও ধারিনি, আর কখনো ধারবো না। আমি আমার নিজের জন্য সব করতে পারি, সব। একটা কথা বলবো? আই লাভ ইউ নীর পাখি। আই লাভ ইউ টু মাই নীলু। নিলয় বাসা যাবার জন্য পা বাড়ায়। শুরু হয় ওদের নতুন ভাবে পথ চলা।